একটা নতুন ফ্যাশন হয়ে গেছে, যেদিকে বেশি যায় সেদিকেই দৌড় দাও। এখন সবাই যদি একসঙ্গে দৌড় দেয়, এই যে রাশেদ খানদের আন্দোলন করার সময় আমরা আমি একটু প্রশ্নটা করেছেন, আপনি মনে করেন যে এটা রাজাকারদের আন্দোলন? আমার কথা বলতে পারেন, রাজাকারদের তো হচ্ছে এটা, রাজাকার আন্দোলনটা করতেছে ভাই, আন্দোলনের মুক্তিযোদ্ধারা করতেছে, সমস্ত রাজাকারের ফ্যামিলিরা করতেছে, সমস্ত রাজাকার ইনভলভের মধ্যে, সমস্ত রাজাকার যুদ্ধবিরোধী জামাত তারা এটা ইনভলভ। এর বাইরে কেউ আছে? রাশেদ খানরা কিভাবে কথা আমাকে কথা বলতে দেন, আপনি শুনেন। রাশেদ খানরা যখন আন্দোলন করছিল তখন আমরা একই কথা বলেছিলাম, তখন আমরা টকশোতে কথা বলেছি, তখন আমরা বলেছি, এবং এই আন্দোলন মাঠে মারা যাবে তখন আমরা বলেছি, এবং সেটা শেষ পর্যন্ত তারা কম্প্রোমাইজ করেছে যে সংসদে বসে প্রধানমন্ত্রী বক্তব্য দিলে হবে। সংসদে বলে বক্তব্য দিয়েছে, বা শেষ শেষ হয়ে গেছে। কি বক্তব্য দিয়েছে? কোটাই বাতিল। তারপর আন্দোলন বন্ধ হয়েছে। আমি অবশ্যই আপনাকে সম্মান দিয়ে বলছি, যারা আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে এরা সবাই রাজাকারের সন্তান, 100% তারা মুক্তিযুদ্ধ বিরোধী। কি প্রমাণ আছে? পারিবারিক ঐতিহ্য দেখেন, তারা সন্তান তো, তারা তো আপনি দেখেছেন, আপনি যাচাই করেছেন, আপনি যাচাই করে করেছি, দেখেন না। দায়িত্ব নিয়ে বলছি, আমি তো দায়িত্ব নিয়ে বলছি। কিভাবে ও দায়িত্ব নিয়ে বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি রাশেদ খানকে বলতে চাচ্ছেন সে রাজাকারের সন্তান। রাশেদ খানের ব্যাকগ্রাউন্ড দেখেন না, অতীত দেখেন না, অতীত দেখেন না আমাকে, আমি রাশেদ খানকে বলছি। মানে এখানে প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এখন সবাই রাজাকারের সংখ্যাই বেশি, রাজনীতির সংখ্যা বেশি। রাজাকার মানে যুদ্ধ বিরোধী, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত না, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কয় লাখ লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, বাকি সব সাগর ভাই, আমি আপনার মাধ্যমে আক্তার ভাইয়ের কাছে জানতে চাই, আমার ব্যাকগ্রাউন্ডটা যদি উনি বলতেন, উনি যেহেতু জানেন আমাদের, তিনি তাকে আমি যথেষ্ট সম্মান করি। হ্যাঁ, আমি 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 মিস্টার রাশেদ খানের কথা বলি। বাংলাদেশে মুক্তিযোদ্ধারা কারো দয়া চায় না, কারো ভিক্ষা চায় না। না, কিন্তু আপনি বড় একটা মন্তব্য করেছেন, এটা একটা দায় পড়ে যায়। আপনাদের সুরে কথা বলতে হবে ভাই, আপনাদের সুরে কথা বলতে হবে। আপনি শতভাগ আপনি কথা দেন, বাক্যটা শেষ করতে দেন না, বাক্যটা শেষ করতে দেন, অর্থটা অন্যরকম হয়ে যায়। বলেন। এতক্ষণ তো রাশেদ খান এক নাগাদে বলে গেছে, কিছুই বলেন না আপনারা, কোনো একটা শব্দ উচ্চারণ করেন। অপমান করে কিছু বলেন, সে কারণে অন্তত পক্ষে সেখানে তার সম্মান ছিল। আমি কথাটা বলি আপনাকে, এখানে আমরা তো দেখে আসতেছি, আমরা তো এই বাংলাদেশের রাজনীতিতে এই কোটা বিরোধী আন্দোলন দেখে আসতেছি। 2018 সালে কোটা কেমন পরিসমাপ্তি হয়েছে আমরা দেখেছি, আমরা জানি কি হয়েছে। এগুলো কি আমরা জানি না? এগুলো কি অজানা বিষয়? এগুলো তো বলার বিষয় না। এখানে আমরা কি দেখেছি, আপনি মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে আপনারা কথা বলবেন আর আপনাদের সমর্থন করতে হবে? আমরা কি এতই অপন্থ হয়ে গেছি দেশে? হ্যাঁ, আপনার মুক্তিযুদ্ধকে নিয়ে যা খুশি তা বলবেন, যা খুশি বলে। আপনারা তো মুক্তিযুদ্ধদের দয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা আছে এর অনেকেই সংস্কার করতে, বা গতকালকে যখন আমার সাথে একজন এসেছিলেন, এগুলা সস্তা রাজনৈতিক স্লোগান দেয়। যেহেতু দেখছি বেশিরভাগ লোক উঠে যাচ্ছে, ওইদিকে বেশিরভাগ লোক হচ্ছে রূপবানের কাহিনী চলছে, ওদিকে চলে যাচ্ছে। আবার দেখেন, অবশ্যই হবে। আমি তো আমার বক্তব্য পরিষ্কার দিচ্ছি, আমি তো গোপন দিচ্ছি না বক্তব্য, আমি তো ট্রেন্ডের এগেইনস্টে দিচ্ছি, আমি তো তাদের এগেইনস্টে দিচ্ছি। এইগুলা তো পুরাটাই দেখেন, আপনি প্রতিটা লোকের ব্যাকগ্রাউন্ড দেখেন। শুনে, এই দেশে বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ হাতে করা কয়েকজন, সব বড় যে 2 লক্ষ মুক্তিযোদ্ধা, বাকিরা যুদ্ধ করেন নাই। কেন আপনাদের বাপ চাচারা দাদারা যুদ্ধ অংশগ্রহণ করেন নাই? কি কারণে? দুটো তো ফ্ল্যাগ রাখতেন তখন, আমরা গেলে মুক্তিযুদ্ধের ফ্ল্যাগ দেখাইতেন, আর পাকিস্তান আসলে পাকিস্তানের ফ্ল্যাগ দেখাইতেন। এই জাতি তো আমরা, এই বাঙালি তো আমরা, এই ইস্ট পাকিস্তানি তো আমরা চিনি না কারা? আমরা চিনি ঢাকায় কারা ফ্ল্যাগ দুটো লটকাইতেন? কিন্তু হয়েছে এটা আপনাদের দেখেন না, আমরা দেখেছি 2টা ফ্ল্যাগ প্রতিটা বাড়িতে ছিল। কার বাবা, কার চাচা, কার দাদা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? ইয়াং জেনারেশন কতগুলো ছেলে অংশগ্রহণ ছিল, 2 লক্ষের বেশি তাও না। 2 লক্ষ লোক মিলে 7.5 কোটি মানুষের মধ্যে 2 লক্ষ লোক মুক্তিযুদ্ধ করেছে। আর বাকি লোক কি করেছে? হয় 2 ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন, আর না হলে ইন্ডিয়াতে গিয়ে শরণার্থী হয়েছেন। আওয়ামী লীগ যাই হোক, কিন্তু যুদ্ধ করেছে কারা? আজকে তাদেরকে সময় দিতে পারেন নাই। এই 2 লক্ষ লোকের দায় ভাগ নিতে পারেন না আপনারা, এই 2 লক্ষ লোক সম্মান দেখাতে পারেন না আপনারা। এই 30 মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে কথা বলার আগে আপনাদের উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল যে এই দেশে বাস করেন, সেই দেশে জন্ম দিয়েছে মুক্তিযোদ্ধারা,
এটা মুক্তিযোদ্ধাদের দেশ, এটা আপনাদের দেশ না। আপনাদের দেশে বাস করেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে কেউ এ পর্যন্ত শুনিনি। আরে, জি আর কি বলতেছেন? আর কি বাকি রাখছেন? আর কি বাকি রাখছেন? না না, এখানে কেউ আপনার কাছে স্পেসিফিক পার্টিকুলার কোনো কিছু বলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কেউ শুনেছেন কিনা? আর শুনতেছি না, প্রতিদিন শুনতেছি মুক্তিযুদ্ধের কোটা বাতিল করবেন। কেন বলেন মুক্তিযুদ্ধের কোটা? মুক্তিযোদ্ধাদের কোটা কোনো শব্দ নাই। কেন বলা আপনারা হচ্ছে- বারবার বলছেন মুক্তিযুদ্ধের কোটা বাতিল করতে হবে? বারবার বলছেন। আপনি বর্তমানে কি করেন? আপনি কি একজন মুক্তিযোদ্ধা? অনেক বলেছেন, অনেক বলেছেন, অনেক বলেছেন। আপনি মুক্তিযোদ্ধা, 100 ভাগ দিতে হবে। আপনি কি জনাব- বলতেছেন? রাশিয়ার 100 ভাগ দিতে হবে বলছেন। আমি বলছি আলহামদুলিল্লাহ 100 ভাগ দেন। আবার বলে নাই। 100 ভাগ, আপনি বলছেন 100 ভাগ। আচ্ছা জনাব মেজর আক্তার, আমি বলি নাই, রাশিয়ান বলছেন। রাশিয়ান বলেছে, আমি বলি নাই। আপনি বলেছেন যে 100 ভাগ দেওয়া উচিত। রাশিদ বলেছে, আমি বলি নাই, রাশিয়ান বলছে। আপনি বলেছেন, রাশিয়ান বলছে। আমি বলছি আপনি বলেছেন। আপনি বলার পর রাশিদ সেটা রেফারেন্স দিয়েছে। আপনি বলেছেন 100 ভাগ দেওয়া উচিত। আরে ভাই, রাশিয়ান বলছে, জিজ্ঞাসা রাশিদকে বলছে। আমি বলছি আপনি বলছেন, তাই বললাম তো, আপনি আবার শুনবেন অনুষ্ঠান থেকে পরে। জি, আপনি বলার পর শেষ পর্যন্ত ভাইয়া শুনে আপনি কথা বলি, কতগুলো বিষয়ে আমরা আমাদের কথা বলা, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন। রাজাঘাট থেকে দিবেন নাকি? রাজাঘাট থেকে দিবেন নাকি বলেন? ওকে ফাইন, মেজর আক্তারুজ্জামান এই ফাইন। আন্দোলন, কোটা আন্দোলন তারা চেয়েছে, সংস্কার চেয়েছে। আই অ্যাপ্রিশিয়েট, ঠিক আছে, সংস্কার হইতেই পারে, যে কোনো জিনিসের পরিবর্তন হইতে পারে, যে কোনো জিনিসের চাইতে পারে। তারা বলতে পারে যে আমাদের মেধাবীদের কোটা 70 না, এটাকে বাড়ায় 80 করে দেন, আমাদের 70% না, আমরা 100% করে দেন, চাইতে পারেন। কিন্তু আরেকজনকে বাধা না করবেন কেন? আরেকজনকে না করে অধিকার কি আপনার আছে? আরেকজন অধিকার উপরে হস্তক্ষেপ করবেন কেন আপনি? আপনি বলেন আমাদের মেধাবীদের 70% কোটা আছে, বা 46% আছে, বা 44% আছে, এইটাকে 100% করে দেন। 100 দাবি করতে পারেন, সংস্কার করতে পারেন, কিন্তু আরেকজনের দাবি কি, আরেকজনের অধিকারকে আপনি হস্তক্ষেপ করবেন কেন? কি কারণে? ও পুলামান ডাক দিলে একটা বলে না, দেখবো না পুলামান 1 সপ্তাহ পরে কোথায় থাকে, দেখবো না আমরা পুলামান কি করেন আপনারা, দেখবো না আমরা। তার মানে আপনি একটা চ্যালেঞ্জ দিচ্ছেন ছেলেদেরকে 100 তবে কি করবে? জনাব সৈয়দ মাহমুদ মাহবুব, একটু জি ধন্যবাদ। জনাব সৈয়দ মাহমুদ মাহবুব, প্লিজ। এখানে একজন যেমন মুক্তিযুদ্ধের সন্তান সৈয়দ মাহমুদ মাহবুব রয়েছেন, এবং আপনি টার্গেট করেছেন যারা আন্দোলন গল্প মারলি হলো